ভোট প্রচারে জোর দিচ্ছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। বৃহস্পতিবার সাত সকালে চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রচার সারলেন বামফ্রন্ট প্রার্থী। এদিন রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে জনসংযোগ ও প্রচারে চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের সমস্যার কথা শোনেন দেবরাজ। উল্লেখ্য, শ্রমিক নেতাদের সাথে নিয়ে শ্রমিকদের মাঝে গিয়ে শ্রমিকদের অভিযোগের কথা যেমন শুনলেন, পাশাপাশি নির্বাচনে জিতলে তাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন বামফ্রন্ট প্রার্থী অভিযোগ করেন, নেতা মন্ত্রীদের সঙ্গে থাকলে চাকরি মিলছে, অথচ শিক্ষিত বেকারদের অবস্থা দুরবস্থা। মূলত সঠিক অধিকার ও কাজ পাইয়ে দেওয়ার দাবিতে পার্লামেন্টে আওয়াজ তোলা হবে। প্রচারে গিয়ে এমনটাই বললেন দেবরাজ বর্মন। এমএ পাস করে বসে আছে, অথচ কোনো চাকরি বাকরি নেই। অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে। তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে ভরে গেছে হচ্ছে দুর্নীতিতে, হ্যাঁ, রাজ্যে বলুন দেশে বলুন। তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে, সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে যুব সমাজ। সেই যুব সমাজ শহরেরই বলুন, গ্রামেরই বলুন, চা বাগানেরই বলুন, সব জায়গার যে যুব সমাজের যে যুব অংশ, শিক্ষিত যুব অংশ, স্বল্প শিক্ষিত যুব অংশ, সবাই এই যে দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাকে নিয়ে রাজ্যের সরকার বলুন, দেশের সরকার বলুন, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তো আমাদের দাবি এটাই যে আমরা একটি বিকল্প সমাজ ব্যবস্থার কথা বলছি, বিকল্প ব্যবস্থার কথা বলছি, যেখানে হচ্ছে শিক্ষান্তে মানে পড়াশোনা শেষে তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী সম্মানীয় মজুরিতে এবং সম্মানীয় পারিশ্রমিকে তার একটি কাজ তাকে হচ্ছে দিতে হবে। এটা একটা মানুষের অধিকার হবে। এই কাজের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের লড়াই। এই লড়াইকে আমরা দিল্লির বুকে, পার্লামেন্টের বুকে নিয়ে যেতে চাই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.